হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। কালকে রাত্রির বেলা আমার আবারও প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। মানে কি করে এই রাতটা যে কাটিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না এখন। শুধু লোকনাথ বাবাকে ডেকে আমি রাতটা কাটিয়েছি, জানো। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, একটা আনচান করছিল শরীরটা। কি যে হচ্ছিল আমি নিজেই জানি না। একবার করে উঠে দাঁড়াচ্ছি, একবার করে বসছি, একবার করে শুচ্ছি। প্রচণ্ড আনইজিনেস ছিল কালকে রাত্রিরে। সেই 11টার থেকে বলতে গেলে রাত্রি 2টো অবধি আমি যুদ্ধ করেছি নিজের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে। তারপরে 2টোর সময় একটু মনে হলো কম, চুপচাপ শুয়ে পড়লাম। শুয়ে পড়ে চোখটা বন্ধ করে শুয়েই ছিলাম। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সকালবেলা উঠেছি তখন প্রায় 6টা 20। আজকে আর সকাল থেকে কিছুই কাজকর্ম করিনি তা না, কিন্তু ভিডিও করার মতো আর একদমই মানসিক অবস্থা ছিল না। শরীরটা আনচান করছেই। তার মধ্যেই ম্যাগুর খাবারটা করেছি, বসিয়েছি, এখন হচ্ছে। আমার আর ওর ভাত করেছি। জানি না কেন হঠাৎ এরকম হয়। আর তো 1 সপ্তাহ পরে ব্লাড টেস্টের ব্যাপার আছে, দেখবো ব্লাড টেস্ট করে কি হলো না হলো। ডাক্তারকেও তখন ডাকবো, এখন আর ডাকছি না। এই এতক্ষণ সকালে বসেই ছিলাম। আজকে একদম কোনো রান্নাই নেই। একটু ডাল সেদ্ধ করতে দেবো, আর ওই বিনস সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, রাঙালু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ এই করেছি। কিছুই ভালো লাগছে না, চুপচাপ বসেছিলাম। তারপর দেখলাম যে না, আমার প্রেশারের ওষুধটাও তো আছে, সেটাও তো খেতে হবে। তো এই যে প্রেশারের ওষুধ নিয়ে বসেছি, আর এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কিছুই না, আপেল আর এই ওটস এই নিয়ে বসেছি। এবার কালকে সকালে কি ভালো ছিলাম, বিদিশা এসছিল, কত গল্প হয়েছে, হাসাহাসি হয়েছে, আড্ডা হয়েছে, মজা হয়েছে, কি ভালো সময়টা কাটলো। সন্ধ্যে থেকেও ও 6টা নাগাদ চলে গেল। তারপরেও আমি ঠিক ছিলাম, ভিডিওটা এডিট করলাম, সব কিছু রেডি করলাম করে তারপরে রাত্রিরে যে শুলাম, তারপর থেকেই হঠাৎ এত খারাপ একটা শরীরের অবস্থা হলো। আর এত ভয়ও করছে, একেতেই অত রাত, কাকে পাবো, কাকে বলবো, কি করব। তার ম্যাগুটা ঘুমোচ্ছে বেচারা, ও কোথায় যাবে, কি করবে, কুল কিনারাই খুঁজে উঠতে পারছিলাম না, জানো তো। শুধু লোকনাথ বাবাকে ডেকেছি, আর কিচ্ছু না। শুধু লোকনাথ বাবাকে বলেছি তুমি যে করে হোক আমাকে ঠিক করে দাও, আমাকে সুস্থ করে দাও। আর কেন যে হলো, কি হলো, তাও কালকে যে খাবার দাবারগুলো ছিল যেগুলো আমরা খেয়েছিলাম, চিকেন চাপ অর্ডার দেওয়া হয়েছিল, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেইছো। চিকেন চাপের আমি পুরো গ্রেভিটা ফেলে দিয়েছি, জানো। আমি খাইনি, শুদ্ধ চিকেনটা কোনো মতে কেঁকে খেয়েছি, আর পুরো গ্রেভি আমি ফেলে দিয়েছি। আমি খাইনি, যে না এইটা খেয়ে, কেননা চিকেন চাপে তো একটা বাটার ফাটার এসব তো থাকেই। তো এইটা খেয়ে তারপরে যদি আমার রাত্রিরে শরীর খারাপ হয়, দেখো পুরোটা ফেলে দিয়েও আমার সেই রাত্রিরে শরীর খারাপ হলো। কি জানি কি হচ্ছে, এখন আমার অন্য কিছু খাবার দাবার চলছেও না। ওই এক রুটিনে যেরকম চালাচ্ছি, এই সেদ্ধ ফেদ্দ এইসব একদম নিজের বাড়ির রান্না একদম এইটুকুনি তেল দিয়ে, সেইগুলোতেই আমি দেখছি মোটামুটি ঠিক থাকছি। একটু এদিক থেকে ওদিক হলেই না আমার শরীর একদম খারাপ হয়ে যাচ্ছে। এরকম তো আগে ছিল না। আমি তো খুবই শক্তপোক্ত মানুষ। কি জানি হঠাৎ কেন যে এরকম হলো, কি হলো। তো এখনো অবধি আমি পুরোপুরি 100% যে ভালো লাগছে তা কিন্তু একেবারেই নয়। আমি আজকে আর ভিডিও কিছুই করছি না, তাও ভাবলাম তোমাদের সামনে একবার না এলে তোমরাও কিছু জানতে পারবে না। তো তাই এই ব্রেকফাস্ট নিয়ে বসে তারপরে খুব একটা শরীরে যেন জোরই নেই, কিছুই ভালো লাগছে না, চুপচাপ বসেই ছিলাম। উঠলাম, উঠে ম্যাগির মাংসটা বসালাম, ভাত বসালাম, দিয়ে ভাবলাম এবার একটু ব্রেকফাস্টটা নিয়ে অন্তত বসি, ব্রেকফাস্টটা খাই, কেননা ওষুধটা খেতে আবার দেরি হয়ে যাবে। আজকে আর সেরকম কিছুই কাজকর্ম করব না, তাই
দেখানোর মতো কিছু নেই। কাল বিদিশা যা দিয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরে। আর একটু নিজেকে ঠিক করি। চলো, এখন ভালো লাগছে না, একটু বসে বসে খাই। তারপরে শরীরটা একটু ঠিক হলে, একটু বেটার লাগলে তখন বিদিশা যা দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে খুবই ছোট একটা ভিডিও তৈরি করছি। শরীরটা ঠিক না থাকলে বলো, বুঝতেই পারছো যে কিছুই ভালো লাগে না এবং কোনো জুতও পাচ্ছি না কিছু করব। এখন 12টা বাজতে 10। আমি চুপচাপ বসেই ছিলাম। আজকে আমি চানও করিনি, কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না। এখন মানে একটু মনে হচ্ছে যেন বেটার আছে, তাই জন্য আমি ম্যাগিকে খাইয়েও দিয়েছি। আর ভাবলাম যে বিদিশা কালকে কি কি জিনিস দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করে দেবো। কেননা শরীরটা ঠিক জুতের না থাকলে না মানে ভিডিও করতেও ইচ্ছে করে না। আর কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, মানে খাওয়া দাওয়াও আজকে আমার যে কি হবে, মানে একটু ডাল সেদ্ধ করলাম। আর ওই বললাম তো সকালে একটা রাঙালু সেদ্ধ, ডিম সেদ্ধ, বিনস সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ, এই হচ্ছে আজকে আমার মেনু, সবই সেদ্ধ। ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, মনের জোর করে ওকে খাইয়ে দিয়েছি। আর চটপট তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি ভিডিওটা আজকে শেষ করে দেবো। আজকে আর ভালো লাগছে না একদমই, মানে একটু শোবো, মানে তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু শোবো, শুয়ে একটু ঘুমটা দরকার। কালকে অনেক রাত অবধি আমি জেগেছিলাম, শরীরটা এতটাই খারাপ লাগছিল, বললামই তো তোমাদের। তাই আজকে একটু ভাবছি যদি ঘুমিয়ে শরীরটা একটু ঝরঝরে হয় তো তাই একটুখানি ঘুমানোর চেষ্টা করব। তো যাই হোক, দেখো এটা একটা বড় ক্রিম কেক আর বিস্কিট এনেছে। এই দেখো ম্যাগিও উঠে এসছে। একটা ক্রিম কেক আর বিস্কিট এনেছে। আর এটা ডাল ভাজা কিংবা কিছু একটা এরকম, এই যে নাকি ডালিয়া সেটা বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ডালিয়া। হ্যাঁ ডালিয়া, ডালিয়ার একটা প্যাকেট এনেছে। কি বলবো বলো। আর এটা এত বড় একটা খেজুরের প্যাকেট এনেছে। কি বলবো, জানে এইগুলো এখন আমি উপস্থিত খাওয়া আরম্ভ করেছি, এইগুলো খাচ্ছি, তাই জন্যে এই সবগুলো নিয়ে এসছে। কোনো মানে হয় বলো। এই যে একে দেখো। আর এই পিসটা ও শান্তিনিকেতনে বেড়াতে গেছিল মাঝে, তো সেখান থেকে আমার জন্য এনেছে। এটা আমাকে মানে ফটো তুলে দেখিয়েছিল। তো যাই হোক, তোমরা তো আর সেটা দেখোনি, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তোমার কিছু নয়, এই যে দেখো, এটা একটা কুর্তির পিস তৈরি করতে হবে, মানে এটা ড্রেস মেটেরিয়াল আর কি পিসটা। তো বেশ নতুন রকম সুন্দর, আর পুরোটা সুতোর কাজ করা। এই দেখো। আর এই কালারেরও আমার কিছু নেই, এটা একটু ইট ইট কালার। পেছনেও এরকম এই যে ছোট ছোট ফুল আছে ভর্তি, আর সামনেটা এই কাজ। তো এই কালকে এনেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আজকে একটু তোমরা মানে এইভাবেই একটু মেনে নিও, কিছু করার নেই। আবার নিশ্চয়ই নেক্সট ভিডিওয়ে ভালো হয়ে যাব, কেননা এরকম তো আমার মাঝে মধ্যেই হতেই থাকে, তোমরা তো দেখেইছো। এক এক দিন এরকম আমার খুবই খারাপ শরীরটা হয়ে যায়, কেন জানি না, তারপরে আবার আবার চলে। তো এখন কালকে একটু তো এদিক ওদিক খাওয়া দাওয়া হয়েছিল, কি কি জানি না, তাও আমি সবই বাদ দিয়ে দিয়ে খেয়েছি। এবার কোথা থেকে কি হয় সেটা তো আর মানে বোঝার ক্ষমতা আমার নেই। তো যাই হোক, আজকে এরকমই একটা ভিডিও দিলাম, খুবই ছোট। যদি এই অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।